শিকলে বেঁধে লাইন ধরিয়ে বিমানে ওঠানো হচ্ছে একদল লোককে। দেখে হয়তো মনে হবে এরা সবাই সাজাপ্রাপ্ত আসামি বা যুদ্ধবন্দী, কিন্তু বাস্তবতা হলো অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার অপরাধে অভিযুক্ত এই মানুষগুলো ভারতীয়, যাদের বিমানে বোঝাই করে পাঠানো হচ্ছে নিজ দেশে। বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ জন অবৈধ ভারতীয়কে নিয়ে ভারতের পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেই ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় বিমান বাহিনীর সেই C-17 বিমানের পিছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশাল আকৃতির কার্গো। এরপর এক এক করে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রবেশ করানো হয়। ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে পেছনে ওঠেন মার্কিন সেনারা। এ ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে ওঠে সমালোচনার ঝড়, যার উত্তাপ ছড়ায় দেশটির পার্লামেন্টেও। বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ অনেক সংসদ সদস্য প্রত্যাবর্তনের এমন নৃশংস আচরণের প্রতিবাদ জানিয়েছেন। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, যদি কেউ অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাহলে মার্কিন প্রশাসনের অধিকার আছে তাদের ফেরত পাঠানোর। তবে সামরিক বিমানে হাতকড়া ও শিকলে বেঁধে ফেরানো অপ্রয়োজনীয় ও অমানবিক। এ বিষয়ে সংসদে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত সরকার জানিয়েছে তারা অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই ঘটনার জেরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয়দের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যা আরও উত্তপ্ত করে তুলতে পারে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক। জহিরুল ইসলাম, আজকাল।